হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের কাঁকরোল আলুর সবজি রান্না করে দেখাবো। এই রেসিপির জন্য সবার প্রথমে আমি নিয়েছি 5-6টে গোটা গোটা আলু এবং 7-8টে কাঁকরোল। সবার প্রথমে আমি আলুটা ছিলে নিচ্ছি। আলুগুলো কেটে নিচ্ছি। আলুগুলো কাটা হয়ে গেছে। এবারে কাঁকরোলগুলো ছিলে নিচ্ছি। কাঁকরোলগুলো কেটে নিচ্ছি। সঙ্গে পেঁয়াজ লঙ্কাগুলো কেটে নিচ্ছি। কাঁকরোল, আলু, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা সবগুলো সবজি খুব ভালোভাবে কেটে নিয়েছি। সবজিগুলো জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবারে সবজিগুলো রান্না করার জন্য নিয়েছি একটা কড়াই, দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এসেছে। আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি এবং লঙ্কা চেরাগুলো এখন গরম সরিষার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ এবং লঙ্কাগুলো তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ এবং লঙ্কাগুলো হালকা হালকা ভেজে নিয়েছি। এবারে পেঁয়াজ লঙ্কাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কাঁকরোল এবং আলু। মশলার সঙ্গে কাঁকরোল এবং আলুগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কাঁকরোল আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবারে সবজিগুলো কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবজিগুলো নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কাঁকরোল আলু ভাজাটা খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। সবজি রান্নার প্রসেসটা পারফেক্টভাবে কমপ্লিট হয়ে গেছে। তাই এবারে ঢেলে নিচ্ছি অন্য পাত্রে। কাঁকরোল আলু ভাজা প্রসেস রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এখনকার মতো এখানেই। আল্লাহ হাফিজ। বাই ফ্রেন্ডস।